হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সো আজকে কথা বলবো ডগসের একটা আপডেট নিয়ে। সো ডগস কমিউনিটির জন্য একটা দুঃসংবাদ বলা চলে এটা। সো দুঃসংবাদ সুসংবাদ সব এই ভিডিওতে দেখানোর চেষ্টা করবো। যারা আমার ইউটিউব চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে নাই, তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, মাস্ট বি বেল নোটিফিকেশনটা অন করে ফেলবেন। সো তারপরে এইখানে ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করলে আমাদের এইখানে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা পেয়ে যাবেন। সো টেলিগ্রাম চ্যানেলে সিম্পলি জয়েন হয়ে নেবেন, কেননা টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমরা নিত্য নতুন আপডেট সব কিছু আমাদের টেলিগ্রাম চ্যানেলেই প্রোভাইড করে থাকি। সো সেই ক্ষেত্রে মাস্ট বি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয়াটা প্রয়োজন। সো টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে নিন। সো এখন আমরা কথা বলবো ডক্সের আপডেটটা নিয়ে। সো ডক্সে দেখতে পাচ্ছেন ওদের কিন্তু অলরেডি 6 মিলিয়ন ইউজার আপনারা উইথড্র রিকোয়েস্ট পাঠাইছেন, ঠিক আছে। সো এখন দুঃসংবাদটা হইলো গিয়া এইখানে যদি আপনি দেখেন, আগে কিন্তু আমরা জানতাম যে এটা লিস্টিং হবো 20 তারিখে। সো 20 তারিখ 6টার দিকে কিন্তু এটা লিস্ট হওয়ার কথা ছিল। সো কালকে একটা ওরা আপডেট দেয় কালকে রাত্রে। সো আপডেট দিয়ে ওরা আমাদের ডেটটা একটু পিছাই দিছে। সো এটাই নিয়ে কথা বলতে চলেছি। সো এইখানে যদি দেখেন আহ আহ, তে- 23 তারিখে কিন্তু আমাদের এই যে 23শে আগস্ট লিস্টিং, ঠিক আছে। 23শে আগস্টে 12টার দিকে, মানে ইউটিসি টাইম 12টা, তার মানে আমাদের এইখানে সন্ধ্যা 6টার দিকে লিস্টিং হতে চলেছে ডক্স টোকেনটা। সো সেই ক্ষেত্রে কিন্তু ওরা মানে 3 দিন সময় পিছাইছে। সো এইখানে পিছানোর রিজন আছে, যেটা আমি বলতেছি। এবং কি আপনার 8টার মধ্যেই কিন্তু টোকেনটা ক্লেম করতে পারবেন নন কাস্টোডিয়াল, মানে আপনার যে ইটা আছে, আপনারা যারা মানে এইখানে অ্যাড করবেন না ডক্স টোকেনটা, যারা এক্সচেঞ্জারে উইথড্র না দিবেন, তারা ওই যে নন কাস্টার মানে টোন কিপার, তারপর মাইটোন, যেগুলো আদার যেই ওয়ালেটগুলো আছে, এইগুলোর মাধ্যমে আপনারা উইথড্র দিতে পারবেন 23 তারিখেই। 23 তারিখে লিস্টিং, 23 তারিখে ওটা ক্লেম করতে পারবেন, ঠিক আছে। আর এক্সচেঞ্জারে তো ক্লেম অলরেডি মনে করেন যে স্টার্ট হয়েছে, এবং কি 21 তারিখ পর্যন্ত এটা চলবো। আর এইখানে দেখতে পাচ্ছেন ওরা আরেকটা জিনিস ক্লিয়ার করছে, আরও এক্সচেঞ্জার এইখানে অ্যাড হবো, মানে ওইখানে কিন্তু আমরা দেখছি বর্তমানে ওকে এক্স, বাইবিট আর টেলিগ্রাম চ্যানেল আরও নিউজ দিয়ে দিয়েছি, বিটকেট আর ও গেটেডও কিন্তু নতুন আসছে। সো ওইটাও কিন্তু আমি জানা দিচ্ছি টেলিগ্রাম চ্যানেলে। সো সেই ক্ষেত্রে মনে করি আমি এইখানে যেহেতু আরও আদার যে এক্সচেঞ্জারগুলো আছে এগুলো অ্যাড করার চিন্তা আপনারা করতেছে, তার মানে এইখানে খুব সম্ভবত বাইন্যান্স হতে পারে। দেন এইখানে কুকোয়েনও হতে পারে। কুকোয়েন কিন্তু মনে করেন যে মানে লিস্টিং হবো। সো কুকোয়েন আর এইখানে মনে করেন যে বাইন্যান্স, এই দুইটাই হতে পারে, ঠিক আছে। সো সেই ক্ষেত্রে বোঝা যাইতেছে ভালো পরিমাণে একটা কূপ হতে চলেছে। আমাদের সময় পিছাইলেও এইখানে আমি মনে করি এটা আমাদের জন্যই ভালো, কারণ বাইন্যান্সের সাথে কোলাবরেশন যাইতে মানে লিস্টিং ডেট ফিক্স করা লাগবে, সব কিছুতে একটু সময় লাগবে, যেই কারণে মেবি এরা একটু সময় নিছে। সো এটা নিয়ে চিন্তা করেন না, আশা করি ভালো কিছু পাবেন। এই যে দেখতে পাচ্ছেন আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপডেট অলরেডি শেয়ার করে দিছি। এইখানে কিন্তু প্রথমে আছে ওকে এক্স বাংলাদেশে ব্যান্ড, সো সেই ক্ষেত্রে ওইটা প্রথমেই বাদ। দেন তারপরে আছে বাইবিট। সো বাইবিটে আমরা প্রথম অবস্থায় আসছিল, সেই জন্য বাইবিটে আমরা ডিপোজিট করছিলাম মোস্ট অফ দ্য পিপুল। সো তারপরে আছে বিটকেট। সো বিটকেটে কিন্তু মানে দেখতে গেলে সব সময় যে কোনো প্রজেক্টের প্রাইস একটু ভালো হয়। তারপরে গেটডোডাস আছে। সো এখানে যদি আরও দুইটা, যেমন ধরেন কুকোয়েন, তারপর বাইন্যান্স অ্যাড করে। সো বাইন্যান্স অ্যাড করলে তো ভালো। সো আপনি যারা এখনো উইথড্র দেন নাই, তারা আর 2-1টা দিন ওয়েট করেন, মানে 20 তারিখ পর্যন্ত, 21 তারিখ পর্যন্ত ওয়েট করেন। তারপরে যদি না হয়, তারপরে আপনার উইথড্র দিয়ে নিন। যেহেতু এইখানে গেট ডট মানে আরও এক্সট্রা অ্যাড করতে আছে। সো আমি পার্সোনালি এইখানে বাইবিট ডিপোজিট করছি। এখন যদি প্রথম অবস্থায় বাইবিট না থাকে, যদি অন্যগুলো থাকতো, তাহলে আমি এই বিটকেটটাই অ্যাড করতাম, ঠিক আছে। বাইন্যান্স আসতেও আমি এইটাই অ্যাড করতাম। যাই হোক, এখন আপনাদের ইচ্ছা আপনারা কোনটাতে অ্যাড করবেন। সো এইখানে আবার অনেকেই বলবেন যে প্রাইস এটার কত হতে পারে। সো আমি একটা প্রাইস প্রিডিকশন দিয়েছিলাম, আমি কিন্তু কোনো অ্যাডভাইজার না। সো তারপর একটা দিচ্ছি, আপনারা মানে ফলো করতে পারেন, নাও করতে পারেন। সো এখানে যদি দেখেন, আমি এখানে মার্কেট ক্যাপ সহ আপনাদের করে দিয়েছি 0.001 থেকে 0.008 পর্যন্ত আশা করা যায়, ঠিক আছে। আর এইখানে যদি দেখেন, এখানে যদি 500 মিলিয়ন মার্কেট ক্যাপ হয়, তাহলে আমাদের এইটা এত হতে পারে। সো 500 মিলিয়ন মার্কেট ক্যাপ কিন্তু কোনো বিষয় না। সো 1 বিলিয়ন মার্কেট ক্যাপ মানে ইজিলি ধরে রাখেন হয়ে যাব, ঠিক আছে। সো 1 বিলিয়ন, তারপর 2 বিলিয়ন যদি হয়ে যায়, তাহলে কিন্তু আপনাদের মার্শাল্লাহ একটা ভালো ধরনের কূপ হয়ে যাব। সো সেই ক্ষেত্রে বুঝতে পারতেছেন, মানে যদি এইখানে আর আমি দেখাই দিছি, যদি 10,000 ডক্স থাকে, তাহলে আপনি 500 মিলিয়ন যদি মার্কেট ক্যাপ হয়, তাহলে আপনি $10 পাবেন। তারপর যদি 750 মিলিয়ন মার্কেট ক্যাপ হয়, তাহলে 15। এইভাবে আমি ক্যালকুলেট করে দিছি। এবং কি 2 বিলিয়ন যদি মার্কেট ক্যাপ হয়,
তাহলে আপনি 10,000-এ ভালো একটা অ্যামাউন্ট পাইতেছেন। যেমন ধরেন এইখানে $40, সো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কাছে 50-60 হাজার, অনেকের কাছে 1 লাখ 2 লাখও আছে। সো সেই ক্ষেত্রে যদি 2 বিলিয়ন মার্কেট ক্যাপ হয়, হিউজ পরিমাণ একটা প্রফিট, মানে হিউজ, জাস্ট কল্পনার বাইরে। ঠিক আছে? সো আমাদের অত না হোক, আমাদের যদি এই প্রাইসটা হয়, আমি যদি আপনাদের দেখাই, এই যে 1 বিলিয়ন যদি মার্কেট ক্যাপ হয়, এই প্রাইসটাও যদি হয়, তাও হিউজ। কিংবা যদি এইটাও হয় যে 500 বিলিয়নের যে মার্কেট ক্যাপ, এইটাও যদি হয়, তারপরেও হিউজ পরিমাণ আর্নিং। ঠিক আছে? আর এটাতে কিন্তু আমাদের তেমন কোনো কাজ করতে হয় নাই। সিম্পল কিছু টাস্ক কমপ্লিট করার মাধ্যমে আমরা পেমেন্ট পাইছি। আর এখানে কিন্তু মনে করি যে ট্যাপ সোয়াপ, হামস্টার এগুলা কিন্তু কত আগে আছে, বাট এদের কোনো কিন্তু নাম গন্ধ নাই। বাট এটা কিন্তু মানে আইসাই পুরো আগুন লাগাই দিছে মার্কেটে। সো যাই হোক, বিস্তারিত আর কথা না বলি। বাইন্যান্স যদি আসে, আমরা এইখানে টেলিগ্রাম চ্যানেলে জানাই দিব। সো টেলিগ্রাম চ্যানেলে মাস্ট বি ফলো করবেন। আর এগুলা সবটি মানে বাইবিটে আমি দেখাইছি আপনাদের কিভাবে ডিপোজিট করতে হবে। সো বাইবিট, বিটকেট মিটকেট সবই একই, সবই একইভাবে আপনি ডিপোজিট করতে পারবেন। দেন এইখানে আপনারা ওকে, মানে বিটকেটে শুধু আপনাদের যে মেমোটা লাগতো সেই মেমোটা লাগবে না, মেমো ছাড়াই ডিপোজিট করতে পারবেন। হ্যাঁ। সো যাই হোক, আমি বুঝাইতে পারছি আপনাদের, বিস্তারিত যা কিছু আছিল সবকিছু আপনাদের মাঝে তুলে ধরলাম। সো ভিডিওতে যদি কোনো জায়গায় ভুল ত্রুটি হয়, যারা অভিজ্ঞ আছেন তারা আমার কমেন্ট সেকশনে বলে দিবেন যে এটা আপনার ভুল হয়েছে। আমি আশা করি পরবর্তীতে ওটা সংশোধন করার চেষ্টা করব। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ।